দেখবো হচ্ছে কিভাবে বড় বড় কোণগুলো উপস্থাপন করা যায়। সাপোজ আমরা নিলাম হচ্ছে 750 ডিগ্রি, এটার অবস্থান কোথায় আছে? 750 ডিগ্রি। আমরা যদি 360 অবস্থান নির্ণয় করতে চাই তাহলে এতটুকু 90, এতটুকু 90, 90, 90, এখানে কিন্তু 360 আমরা ইজিলি নির্ণয় করতে পারতেছি। আচ্ছা, এইগুলো এদিকে যখন আমরা ঘুরবো, এদিকে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, কারণ ঘড়ি এইদিকে চলে। তারা এদিকে যখন আমরা কোণগুলো নিব, এগুলো হচ্ছে প্লাসের পজিটিভ কোণ। আর যদি নেগেটিভ কোণ নেই তাহলে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এদিকে হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছি। যদি বলি মাইনাসের 750 ডিগ্রি, তাহলে কোন দিকে ঘুরবো? এদিকে ঘুরবো। আর যদি প্লাসের 750 ডিগ্রি, তাহলে হচ্ছে এদিকে ঘুরবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটু ইয়ে করি। আমরা হচ্ছে এখন এখন 750-এর অবস্থানের কথা নির্ণয় করবো। ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে 750-এর 90 দ্বারা ভাগ করবো। 750-এর 90 দ্বারা ভাগ দিলে থাকে কত? 750 ভাগ 90, 90 হচ্ছে 8.33, 8.33। দশমিকের পরে যতগুলো মান আসছে এই মানগুলো আমরা নিব না, যে পূর্ণ সংখ্যা মান আসছে ওইটার সাথে আমরা 90 দ্বারা ভাগ করছি নিলাম না, এবার গুণ করবো। সেকেন্ড স্টেপে হচ্ছে পূর্ণ সংখ্যাটা দিয়ে 90 দ্বারা গুণ করবো। 8 × 90 লিখে দিই, পূর্ণ পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, 9 দ্বারা গুণ, 90 দ্বারা গুণ। 8 এবার 90 এর সাথে গুণ করলে কত হয়? 720। এবার থার্ড স্টেপ, এই যে কাজটা করছি না, এই কাজটা লিখবো। এবার দশমিকের, এবার 720 পাইছি তো, আর প্রথম কত ছিল? 750। এবার 720 750 দ্বারা বিয়োগ করবো। 750 মাইনাসে 720 থাকে কত? 30। এবার ফোর্থ স্টেপে আমরা এই জিনিসটাকে লিখবো এখানে, এই জিনিসটাকে লিখবো এখানে 8 × 90 প্লাসের 30। এই যে এইভাবে আমরা যে সাজাই দিছি না, এই সেম জিনিসটাই হচ্ছে 750, কারণ 8 নং 72, তাহলে 720 প্লাসের 30 মানে হচ্ছে 750। 750 আমরা এইভাবে ভাঙতে পারি। প্রথমে আমরা হচ্ছে 90 দ্বারা ভাগ করবো, কারণ কেন 90 দ্বারা ভাগ করছি? কারণ প্রত্যেকটা চতুর্ভুজের কতটুকু? 90 ডিগ্রি করে। 90 দ্বারা ভাগ করছি। তারপরে হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিব, দশমিকটা বাদ দিব। পূর্ণ সংখ্যাটা নিয়ে হচ্ছে যত পাই 720 পাইছি, ওইটাতে হচ্ছে মেইন যে সংখ্যাটা ছিল ওইটাকে আমরা কি করবো? বিয়োগ করে দিব। 750 মাইনাস 720, তাহলে থাকলো কত? 30। যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা ওই যে সেকেন্ড স্টেপে যতটুকু যেটা পাইছিলাম ওইটার সাথে যোগ করে দিই, তাহলে থাকবে টোটালটা কত হবে? 750। এবার অবস্থান নির্ণয়। প্রথমে 8 × 90 না, তাহলে লাঠি কয়বার ঘোরাবো? 8 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার। 8 বার পর্যন্ত এসে থামলাম। এবার প্লাসের 30, 30 প্লাসের না মাইনাসের? প্লাসের। প্লাসের হলে সামনে যাবে না পিছনে যাবে? প্লাস। কতটুকু যাবে? আর একটু, এই যে 30 এতটুকু। এখানে একটা ইয়ে দিয়ে দিব, তার মানে এই অবস্থানে কোথায় আসবে? এখানে। তাহলে এতটুকু কত আসে? এতটুকু কিন্তু হচ্ছে 750। আশা করি বুঝতে পারছি। যদি মাইনাসের হইতো, যদি মাইনাস ধরো, তোমাকে বললাম যে মাইনাসের 370 কোথায়, তখন সেম ফার্স্ট স্টেপে কি করবা? এটা 90 দ্বারা ভাগ করবা। 370 90 দ্বারা ভাগ করলে কত আসে বলো? 370 ভাগ 90 থাকে হচ্ছে 4.11, 4.11। তাহলে শুধু পূর্ণ সংখ্যাটা নিব, এটার কত দ্বারা গুণ দিব? 4 × 90। 4 × 90 কত আসে? 4 × 90 360। 360। এবার যে সংখ্যাটা পাইছি প্রধান সংখ্যা মেইন সংখ্যাটা থেকে এটা বিয়োগ দিব। এটা 370 মাইনাসে 360 থাকলে কত? 10। 10 তো। এবার এই জিনিসটাকে এখানে লিখবো 4 × 90 প্লাস আর কত যোগ করলাম? 10। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট। এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। থার্ড স্টেপ হচ্ছে বিয়োগ করে দেওয়া। আর ফোর্থ স্টেপে কি করা? যে আলটিমেট রেজাল্টটা লিখা। তাহলে 90 4 বার ঘুরবো। লাঠি কয়বার ঘুরবে? 4 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার ঘুরলাম, এখানে থামলাম। আর 10 উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে। এই এতটুকু, এতটুকু হইতে পারতো যদি 370 কি পজিটিভ হইতো। এখানে কি 370 পজিটিভ না নেগেটিভ? আমি কিন্তু নেগেটিভ দিয়েছিলাম। নেগেটিভ দিলে কি হইতো? এদিকে ঘুরবো না উল্টা দিকে ঘুরবো? আমরা ঘুরবো হচ্ছে এর বিপরীত দিকে। আমরা ঘুরবো কোন দিকে? বিপরীত দিকে। তো বিপরীত দিকে ঘোরার জন্য আমি আবার নতুন করে চিত্রটা এঁকে নিলাম। তারপর হচ্ছে এদিকে, তো এদিকে এখান থেকে শুরু করবো।
বিপরীত দিকে তো, তাহলে এদিকে করবো না এদিকে করবো, এদিকে করবো। তাহলে এখানে হচ্ছে 90, কয়টা কয়টা 90 করবো? 4টা, এই যে এখানে 4 আছে বলে, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90 এসে এখানে থামলাম। এবার 10 উপর দিকে নিচের দিকে এদিকে দিব, তাহলে 10 এখানে। তাহলে এখানে অবস্থা কি হচ্ছে? তাহলে হচ্ছে -370 এখানে আছে। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পেরেছ। এবার এবার এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হচ্ছে সিম্পল। আমি আগে একটা জিনিসটা বুঝাই, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি বলতে কি বোঝায়?